করার জন্য। রাধারানীর কৃপায়, রাধারানীর অনুমতি ছাড়া কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। দিয়ে মা লক্ষ্মীকে আমরা দর্শন করতে যাচ্ছি। কত সৌভাগ্যবান আপনারা, না? আপনারা চাইলে উঠতে পারবেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। সবাইকে মা লক্ষ্মী দেবীর মেলার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হলো মা লক্ষ্মী দেবীর দ্বিতীয় মেলা। তো আজকের দিনে বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক হয়েছে। কালকে আপনারা একাদশীর দর্শন করেছিলেন। তো আজকে আপনাদেরকে মায়ের মন্দিরে নিয়ে যাব, দর্শন করাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। রাধে রাধে। দেখুন ওই পারে কত পাখিরা উঠছে, দেখুন বিদেশি পাখি। প্রায় বিকেল হয়ে গেছে, এখন 4টে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। দিনে বিকেল হলেই কুয়াশা কুয়াশা, আর আজকে তো ভালো করে রোদ ওঠেনি। আপনারা দর্শন করেছিলেন কালকে। এখন তো জানুয়ারি মাস আসছে, জানুয়ারিতে তো পুরো রোদ উঠবে না, পুরো কুয়াশা কুয়াশা থাকবে। তাও মানে অন্যরকম লাগে না, রোদ উঠতে ভালো লাগে। দেখুন একটু আগে তো এত ভিড় ছিল ওই পারে, পুরো মানে রাস্তায় ভিড় লেগে আছে, ব্রিজের মাঝে ভিড় লেগে গেছিল। সন্ধ্যার দিকে তো ভয়ানক ভিড় হবে। এক হলো একাদশীর ভিড়, দ্বিতীয় হলো মেলার ভিড়। সন্ধ্যা হইতে চললো, তারপরও ভক্তদের ভিড় কমেনি। তো সন্ধ্যা সন্ধ্যা লাগছে দেখতে, না? এখন বাজে 4:30। কুয়াশাতে সব কিছু মানে এলোমেলো হয়ে গেছে। আরও 2টো মেলা রয়েছে আজকের দিনে। আজকের মেলা শেষ হয়ে গেলে আরও 2টা মেলা থাকবে, মায়ের মেলা। আর 30শে ডিসেম্বর বান্দিরবনে কুয়ার জল দুধ হয়ে যাবে। দেখুন জলের কাদা কাদা করে দিয়েছে। চলুন আমরা মায়ের দর্শন করি গিয়ে, কি আর করব। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে হবে, না? জীবনে তো আমরা সব কিছুই দরকার, আর সব কিছু দরকারের মধ্যে মা লক্ষ্মীকে বিনা আমরা কোনো কিছু লাভ করতে পারবো না। আপনি জীবনে যা কিছু করেন, বাড়ি করেন, গাড়ি করেন, নিজের নিত্য চলতে গেলেও কিন্তু লক্ষ্মী প্রয়োজন। তো লক্ষ্মী ছাড়া আমরা চলতে পারবো না। এই জন্য মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করুন আপনারা। আর জীবনে দরিদ্রতা শেষ করুন। আমাদের জীবনে দরিদ্রতা এই জন্য হয়, আমরা ভগবানকে ভুলে যাই। ভগবানকে আমরা ভুলে গেছি, এই জন্য আমাদের জীবনে এত দরিদ্রতা। ও হো হো, দেখো দেখো কি হাল। তো ফাইনালি এসে গেলাম কাঠের ব্রিজে। এখন এতটা ভিড় নেই, সন্ধ্যাবেলা তো এদিকে আসাই যাবে না। দেখুন আমাদের মা যমুনার সে কেশি ঘাট, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। রাধে রাধে। এ হলো কাঠের ব্রিজ। আরে বাপ রে বাপ, কিছুক্ষণ পরে এই ব্রিজের মধ্যে পা রাখা যাবে না। দেখুন এখানে 2জন লোক সবসময় থাকে, কেননা কোথায় কাঠ খুলে গেছে, কোথায় কি অসুবিধা হচ্ছে। একটা ব্রিজ হয়ে গেলে ভালো ছিল। ব্রিজ কবে হবে? শ্রী রাধে, রাধা রানী কি জয়। সবকিছু অন্ধকার হয়ে গেছে। আমরা আজকে নতুন রুটে মাকে দর্শন করতে যাব, নতুন জায়গা দিয়ে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3 দিকে আপনারা যেতে পারবেন। একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোন দিকে ইজি হয়। আমি এখন দাঁড়িয়ে আছি যমুনার ওই পারে, পিছনে একজন কেশি ঘাট, ঠিক আছে? এখান থেকে 3 দিকে আপনার রাস্তা রয়েছে। এক হলো এদিকে দেখুন সর্ষে ফুল দিয়ে, সর্ষে ফুলের বাগানের মাঝখান দিকে রাস্তা গেছে। ওইদিকে আপনারা ঘুরে ওই পাশে দিতে পারেন। দেখুন অনেক ভক্তরা রয়েছে ওই পাশে, দিতে পারছেন? কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ভালো করে। ওইদিকে যেতে পারবেন। দ্বিতীয় হলো কেশিঘাট থেকে বেরিয়ে আপনারা ব্রিজ পার করে এই দিকে চলে গেছে একটা রাস্তা। এই দেখুন
একটা চলে গেছে এই দিকে রাস্তা, আরেকটা রাস্তা আপনার এই দেখুন ওই যে বাইকটা যাচ্ছে যে ওই দিকে ঢুকে আরেকটা রাস্তা চলে গেছে, ওই দিকে সোজা রাস্তা আপনারা যেতে পারেন। তাহলে আমি এখন কোন দিকে যাব? সর্ষে ফুলের দিকটাই খুব সুন্দর লাগছে, এই যে সর্ষে ফুলের দিকে যাব, মানে দেখতে খুবই সুন্দর লাগছে। রাধে রাধে রাধে। এই ভিউটা খুবই অদ্ভুত, মন মুগ্ধ হয়ে যাবে আপনাদের এই দৃশ্য দর্শন করে। সর্ষে ফুলের বাগানের সাইড দিয়ে মা লক্ষ্মীকে আমরা দর্শন করতে যাচ্ছি। কত সৌভাগ্যবান আপনারা না? এ দেখুন কি উঠছে, দেখতে পাচ্ছেন? আহা, এই দেখুন, দেখতে পাচ্ছেন? আপনারা চাইলে উঠতে পারবেন। কোঠায় নিয়ে চলে যাচ্ছে। তো কদিন পরে এখান থেকে নিয়ে যাব সর্ষে ফুলগুলো নিয়ে যাব, মানে সর্ষে এখন নতুন হচ্ছে তো এই জন্য নিয়ে আসছি না, এগুলো একটু একটু থেকে যাবে, তখন এগুলো নিয়ে পকোড়া বানিয়ে দামোদরকে ভোগ লাগাবো। ফুলের মাঝখানে বাগানের উপর দিয়ে যাওয়া কত আনন্দ লাগছে না? ভক্তরা ওই পাশ থেকে আসছে, ও মায়ের দর্শন করে আসছে এদিকে, দেখুন কত সুন্দর। राधे राधा रानी की जय, वृंदावन धाम की जय। দেখুন কত অদ্ভুত পরিবেশ। জয় হো শ্রী রাধে। দেখুন ঘোরাঘুরি করে আসছে, কোনটা দেখাবো, কোনটা থেকে কোনটা দিব দেখাবো। মানে আমাদের সমাজে ভুল এটাই যে আমরা নারায়ণকে বাদ দিয়ে, অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে লক্ষ্মী পূজা করি, লক্ষ্মী পূজা করি, একলা লক্ষ্মী রাখি। লক্ষ্মী দেবী হলো ভগবান নারায়ণের চরণ সেবা, পদ সেবার মধ্যে থাকে, সর্বদা উনি বৈকুণ্ঠে ভগবানের সেবার মধ্যে যুক্ত থাকে। তো আপনি যদি ওনাকে আহ্বান করেন, ওনাকে সেবা করেন, ওনার পূজা করেন, তো উনি হলেন চঞ্চলা মন, ওনার মন হলো প্রভুর চরণে। উনি আসবে আপনার ঘরে, আবার চলে যাবে, আপনার ঘরে আসবে, আপনার ঘর থেকে আবার চলে যাবে। এই জন্য আপনারা লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে পূজা করবেন, তাহলে আপনার ঘরে সর্বদাই লক্ষ্মী দেবী বিরাজ করবে। তো আপনারা আজকে থেকেই ঘরের মধ্যে লক্ষ্মী নারায়ণ নিয়ে আসেন বা রাধা কৃষ্ণকে নিয়ে আসেন, তাহলে আপনারা ঘরের মধ্যে প্রাণ ভরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করুন, লক্ষ্মী দেবীর সেবা করুন, তাহলে আপনার ঘরে ধন সম্পদের কোনো অভাব থাকবে না। যেই লক্ষ্মী সেই রাধারানী, আর রাধারানী হলেন মহালক্ষ্মী, লক্ষ্মী মহালক্ষ্মী। সেজন্য যদি আপনি রাধারানীর সেবা করেন তাহলে আরও তো অনেক উত্তম। তো রাধারানীর কৃপায়, রাধারানীর অনুমতি ছাড়া কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। স্বয়ং লক্ষ্মী দেবী বেল গাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণের সঙ্গে রাস করার জন্য। তো আপনারা গত লীলাতে শুনেছিলেন, তো মা লক্ষ্মী দেবী আজ পর্যন্ত দাপর যুগে লীলা হয়েছে এই বেল গাছের নিচে বসে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। অহংকার করেছিল যে উনি হলেন অখিল ব্রহ্মাণ্ডের মানের পত্নী, স্বয়ং লক্ষ্মী দেবী, উনি কেন রাধারানীর কাছে এসে বলবে যে আমি বৃন্দাবনে আসবো?
কৃষ্ণ বলছে যাও তুমি রাধারানীর কাছে যাও, বললো না 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 আমি রাধারানীর কাছে যাব না। এই অহংকারের কারণে রাধারানীর কাছে যায়নি, আজ পর্যন্ত সেই বেলগাছের নিচে বসে তপস্যা করছে। এই জন্য আপনারা অহংকার ছেড়ে, ক্রোধ হিংসা ছেড়ে ভগবানের ভজন করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। চলুন মাকে দর্শন করে নিয়ে আসছি। মোলা বিক্রি করছে, দেশি মোলা। তো ফাইনালি মায়ের কৃপা হয়ে গেল, এসে গেলাম মন্দিরে। 10 মিনিট হাঁটতে হলো, কিন্তু হেঁটেও একটু আনন্দ পাচ্ছি, কেননা চারদিকের পরিবেশটা খুবই ন্যাচারাল আর কৃষ্ণময় লাগছে। তো চলুন, মেলার আওয়াজ শোনা যাচ্ছে, এই তো সামনেই মেলা শুরু হয়ে গেছে। তো আমরা মন্দিরের ভিতরে যাই, মাকে দর্শন করি, মায়ের কাছ থেকে কৃপা আশীর্বাদ নেই, যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, উনি যেন আমাদেরকে দরিদ্রতা খতম করে, সমস্ত কিছুই যেন উনি সুখে শান্তিতে রাখে। আমরা তো প্রতি বৃহস্পতিবারে মায়ের পূজা করি, মায়ের থেকে প্রার্থনা করি যেন আমাদের কোনো অভাব না থাকে। তো আজকে সেটা পূরণ হয়ে যাবে। তো আপনারা যদি দর্শন করতে চান প্রত্যেকটা মেলা, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর সবার কাছে শেয়ার করে দিন, তাহলে আপনারা 4টা মেলা দর্শন করতে পারবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। এ দেখুন বাসায় তো ফাইনালি মেলায় এসে গেলাম। আপনারা যদি কখনো আসেন একটু কেয়ারফুল থাকবেন, এখানে কিন্তু খুবই পকেট মারা আছে। তো অ্যাকচুয়ালি প্রথম মেলা থেকে দ্বিতীয় মেলাতে খুবই ভয়ানক ভিড়, কিন্তু আমি এসেছি বিকেলবেলা একটু ভিড় কম থাকে, আর বিকেলবেলাটা দর্শন করাটা বেস্ট, সকালের দিকে ভয়ানক ভিড় থাকে। তো আপনার আনন্দ নিন, মেলার আনন্দ আর মায়ের কৃপা লাভ করুন। হ্যাঁ লেখা দেখুন কি ভিড়, মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য ভক্তরা দূর দূর থেকে আসছে এখানে। দেখুন लक्ष्मी मैया की जय, राधे राधे। দুর্লভ দর্শন, এখানে কিন্তু করানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন রাধে রাধে, মেয়েদেরকে দর্শন করার জন্য। श्री लक्ष्मी मैया की जय, बेल बोल लक्ष्मी मैया की जय। तो प्रिय भक्तगण देखुन मा लक्ष्मी देवी के दर्शन करे आपनादेर जीवने लक्ष्मी लाभ करुन। देखुन रास्तार मध्य कत भीड़, एदिके ভিআইপি दर्शन करছি আর পাবলিক ওইদিকে রাস্তার মধ্যে ভিড় লাগিয়ে লাইন ধরে আসছে। তো এটা আপনাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য নয়। লক্ষ্মী মাইয়া কি জয়, হে লক্ষ্মী মাইয়া সকলকে কৃপা করো, সকলকে লক্ষ্মী প্রদান করো, জয় হো মাইয়া। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের বৈষ্ণব সভা রয়েছে আগামী 2 তারিখ রয়েছে, আবার সামনে আবার 2-3 দিন পর একটা বৈষ্ণব সভা রয়েছে। তো লাগাতার বৈষ্ণব সভা হতেই থাকে। তো আপনাদের যার যেরকম সাধ্য আছে বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা করে মনুষ্যজন্ম সার্থক করেন। যদি আপনার জীবনে বৃন্দাবন ধামে যদি একটা বৈষ্ণব সভা করাতে পারেন, তাহলে আপনি নরক থেকে মুক্তি। ভগবান বলেছে যে আমাকে প্রসন্ন করার আগে আমার ভক্তকে প্রসন্ন করো। ভগবান ভক্তের হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম করে। এই জন্য আপনি যদি ভক্তকে প্রসন্ন করতে পারেন, বৈষ্ণবকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনি কৃষ্ণকে কৃপা লাভ করতে পারেন। তো প্রিয় ভক্তগণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিত্য দর্শন করে আপনাদের মানুষের জন্য সার্থক করবেন। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। কত সুন্দর পরিবেশ, আহা হা, মন মুগ্ধ হয়ে গেল। দেখুন কত সুন্দর পরিবেশ, এই দেখুন এখান থেকে শিকার দেখা যাচ্ছে।